বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য খুবই স্পেশাল একটি ক্লাস করাবো ফিজিক্সের গতি অধ্যায় থেকে। আজকে ক্লাসটা যদি তুমি করো, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 10 মার্ক কালেক্ট করতে পারবা। তো তুমি কোনো মতে আজকে ক্লাসটা স্কিপ করবে না, দুর্বল স্টুডেন্ট হও আর তুমি মেধাবী স্টুডেন্ট হও, ঠিক আছে? যদি দুর্বল স্টুডেন্ট হও, বিশেষ করে তোমাদের জন্য ক্লাসটি খুবই খুবই উপকারী। একেবারে বেসিক থেকে কনসেপ্ট পর্যন্ত তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখিয়ে দেবে এবং সাজেশন দিয়ে দেবে, এবং ওই সাজেশনের উপর ভিত্তি করে তুমি অঙ্কগুলো সলভ করে গেলে তুমি গতি অধ্যায় থেকে ইনশাল্লাহ 10-এ 10 পাবা। তো এখানে কি, গতি অধ্যায়ের সাজেশন সমাধান ক্লাস করার আগে আমি গতি অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এই সূত্রগুলো তুমি যদি প্রয়োগ করা না জানো, তাহলে তুমি অঙ্ক করতে পারতে না ভাই। তো এখানে দেখো, গতির সমীকরণ কিছু সূত্র আছে, ঠিক আছে? গতির সমীকরণের অনেকগুলো সূত্র আছে। তো প্রথম সূত্রটা হচ্ছে তোমার ত্বরণের, a ইকুয়াল b মাইনাস ইউ বাই টি। তো ত্বরণ কি স্যার? ত্বরণ হচ্ছে, ধরো এখানে একটি বস্তু আছে, এখানে দাঁড়ানো অবস্থায় একজন বস্তু আছে, তার একটা বাইক আছে, সেই বাইকে সে গন্তব্যে যাবে। তো এখান থেকে সে যাত্রাপথ শুরু করছে, যাত্রাপথ শুরু করে বাইকে এখানে 5 মিটার/সেকেন্ড, এখানে 10 মিটার/সেকেন্ড, তারপরে এখানে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তাহলে তার প্রতি সেকেন্ডে কি বেগ বৃদ্ধি হইতেছে না? 5 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড। যেহেতু তার বেগগুলা বৃদ্ধি হইতেছে, সেহেতু এখানে একটা ত্বরণ আছে। আমরা ত্বরণের সংজ্ঞা জানি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অসম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে যেহেতু এখানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি হইতেছে, 5 মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড, 20 মিটার/সেকেন্ড, তাহলে এখানে অবশ্যই একটা ত্বরণ আছে। তো ত্বরণটা বাইর করার জন্য ধরো এখানে সে আদি অবস্থায় 5 মিটার/সেকেন্ড আর শেষ অবস্থায় 20 মিটার/সেকেন্ড। তাহলে তার এখানে বেগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ। তাহলে আমরা ত্বরণ বাইর করার সিস্টেম হচ্ছে যে, এখান থেকে এই যে এই পথ থেকে সেই পথে যাওয়ার সময় লাগলো না, সময় হচ্ছে টি। তাহলে আমরা ত্বরণের সূত্রটা প্রয়োগ করতে পারি, a ইকুয়াল b মাইনাস ইউ বাই টি। তার পরবর্তীতে আমরা এখান থেকে ত্বরণ বের করব, এবং ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কয়ার। খুবই খুবই মোস্ট ইম্পর্টেন্ট ত্বরণের সূত্র, তোমাকে ত্বরণের সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তার পরবর্তীতে তোমার শেষ বেগের সূত্র আছে কিছু, স্যার তোমাদেরকে দেখাই দিতেছি। শেষ বেগের সূত্র হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, বি ইকুয়াল ইউ প্লাস এটি, খুবই ইম্পর্টেন্ট। এটা শেষ বেগের সূত্র, এটা ত্বরণ, এটা সময়। আরেকটা আছে বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2as। এটা কখন ইউজ করবে? যখন সময় থাকবে না, যখন তোমার উদ্দীপকে কি থাকবে না, সময় উল্লেখ থাকবে না, তখন তুমি এই সূত্রটা প্রয়োগ করে শেষ বেগ বাইর করতে পারো এখান থেকে, এস বাইর করতে পারো এখান থেকে, ত্বরণ বাইর করতে পারো এখান থেকে, ঠিক আছে? তার পরবর্তীতে আরেকটা সূত্র আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের সূত্র, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা একটা জানি, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। যখন আদি বেগ থাকবে, শেষ বেগ থাকবে, সময় থাকবে, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর যখন এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, যখন ত্বরণ থাকবে, তখন আমরা এই অতিক্রান্ত দূরত্ব সূত্রটা প্রয়োগ করব, এস ইকুয়াল বিটি। কখন আমরা প্রয়োগ করব? যখন আমাদের কি থাকবে না, ত্বরণ থাকবে না। ত্বরণ যখন শূন্য থাকে, একই বেগে যখন গাড়িটা চলে, সমবেগে যখন গাড়িটা চলে, আদি বেগ শেষ বেগ যখন, মানে যখন বেগ একটা থাকবে, এক কথায় যখন উদ্দীপকে বেগ একটা থাকবে, সমবেগ, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, এস ইকুয়াল ভিটি। তো এবার আমাদের আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু সূত্র আছে পরন্ত বস্তুর গতির সমীকরণের মধ্যে। সেটা হচ্ছে যে, তুমি দেখো বি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জিটি। তো স্যার প্লাস মাইনাস কেন দিচ্ছেন? প্লাস মাইনাস দেওয়ার কারণও আছে। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, গ্র্যাভিটি, ঠিক আছে? পৃথিবী পৃষ্ঠে আমাদেরকে আকর্ষণ করে জি এর মান দ্বারা 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন একটা জিনিস মনে করো, আমি তো আর উপরের দিকে উঠলে উপরের দিকে উঠতে থাকি না, নিচের দিকে পড়ে যাই একটা সময়। যখন আমরা একটা বস্তুকে কি করব, উপরের দিকে নিক্ষেপ করব, তখন এটা কার বিরুদ্ধে কাজ করতেছে? সে উপরের দিকে উঠতেছে, আর অভিকর্ষ ত্বরণ তাকে নিচের দিকে টানতেছে, কিন্তু সে উপরের দিকে উঠতেছে। তাইলে কার বিপক্ষে কাজ করতেছে? অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে না? তাইলে এখানে আমাদের মানটা হবে মাইনাস। আর যখন একটা বস্তু উপর থেকে নিচে পড়বে, সে তো কার পক্ষে কাজ করতেছে? অভিকর্ষ বস্তু নিচের দিকে টানতেছে, সে নিচেই পড়তেছে, তখন এটার মান হবে প্লাস। তখন আমি প্লাস মাইনাসের সূত্র কখন ইউজ করব? যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবে, তখন সূত্রটা হবে বি ইকুয়াল ইউ মাইনাস জিটি। যখন একটা বস্তুকে উপর থেকে নিচে
নিক্ষেপ করবে, তখন সূত্রটা হবে বি ইকুয়াল ইউ প্লাস জিটি। আশা করি তোমরা এখানে ক্লিয়ার হয়েছ। তার পরবর্তী আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস মাইনাস 2gh। ঠিক আছে, তো আরেকটা হাইট উচ্চতা সূত্র এস ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এই পরন্ত বস্তুতে তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র তোমাকে অবশ্যই মাস্টলি মনে রাখতে হবে। পরীক্ষাতে এমসিকিউতে, সিকিউতে, এসকিউতে দিয়ে দেবে এই সূত্রগুলো দিয়ে। তো এবার স্যার আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিকিউ তোমাদের জন্য সলভ করে দেব, এবং আরো দুইটা টাইপ আছে, ওই দুইটা টাইপের সিকিউ সলভ করে দেবো। তারপর তোমাদের এখানে সাজেশন দিয়ে দেবো তোমরা কোন কোন সৃজনশীল কোন কোন বোর্ডগুলো করে যাবা, এবং পরীক্ষার মধ্যে হুবহু ওই প্যাটার্ন গুলোই আসবে। ঠিক আছে, বাট ওই অঙ্কগুলো আসবে না, প্যাটার্ন গুলো আসবে। তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে স্যার। তোমাকে বলবে আমি 5টা সৃজনশীল 10টা সৃজনশীল করে দিতেছি, তুমি এইগুলা করে যাও, পরীক্ষা চলে আসবে, হুদা কথা, কিচ্ছু আসতো না। তুমি প্র্যাকটিস করতে হবে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি করতে হবে, তারপর তুমি পারবা। ঠিক আছে, তো এখানে এবার আমরা অঙ্কটা সলভ করব। স্যারে এটা লিখে ফেলছি। দেখো, 54 কিলোমিটার পার হাওয়ার বেগে চলন্ত একটি গাড়ি চালক ব্রেক চাপায় গাড়িটি 60 সেকেন্ড থেমে গেল। তো গাড়িটি 60 সেকেন্ড পর থেমে গেল ব্রেক ধরায়। আবার 18 কিলোমিটার পার বেগে একটি চলন্ত অপর একটি গাড়ি চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। তাহলে এখানে চালক দুটি, গাড়ি দুটি, এবং হচ্ছে তাদের আলাদা আলাদা মান। ঠিক আছে, একটার মান হচ্ছে 54 কিলোমিটার পার হাওয়ার, আরেকটার মান হচ্ছে 18 কিলোমিটার পার হাওয়ার, মানে বেগ আর কি। তো এখানে আমাদেরকে গ নাম্বার প্রশ্নটা বলছে, প্রশ্নটা বুঝতে হবে। প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্য একটি সেতু 30 সেকেন্ড সমদ্রুতিতে মানে সমান বেগে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত? মানে গাড়িটির কত বড় আমরা বাইর করতে হবে। ঠিক, মানে গাড়িটি কতটুকু বড়, হ্যাঁ, এটা কি বিশাল নাকি ছোট? তাহলে এখানে আমরা মান কি কি আছে সেটি। প্রথম গাড়িটি, তাহলে প্রথম গাড়িটির মান কি আছে স্যার? 54 কিলোমিটার পার হাওয়ার। এখানে কি গেছে? সমদ্রুতি, সমবেগ, বেগ একটি, তার বেগ একটি থাকবে, সে সমবেগে যাইতেছে। তাহলে আমাদের এখানে এটাকে আমরা সমবেগ ভি ধরে নেব, যেহেতু সমদ্রুতি বলছে। তাহলে আমরা এখানে দেখব ভি ইকুয়াল 54 কিলোমিটার পার হাওয়ার। তাহলে আমাদের এখানে 54 হবে, তারপরে 1000 হবে, তারপর 3700 সেকেন্ড। তো 0 0 কাটা, 5 দুগুণে 10, 18 দুগুণে 37, 3 18 54, তাহলে 3 5 15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ব্যাগের একক মিটার পার সেকেন্ড। তো ব্যাগ আমি কনভার্ট করে ফেললাম। এবার আমার এখানে কয় সেকেন্ড বলছে স্যার? 30 সেকেন্ড বলছে সময়। তো টি ইকুয়াল কত সেকেন্ড? 30 সেকেন্ড। তারপর আমাদের এখানে গাড়িটির সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, সেতুর দৈর্ঘ্য ডি, সেতুর দৈর্ঘ্য ডি ইকুয়াল কত? 444 মিটার। ক্লিয়ার? এবার গাড়িটির দৈর্ঘ্য কত আমরা বাইর করবো। গাড়িটির দৈর্ঘ্য এল দিয়ে দিলাম। গাড়িটির দৈর্ঘ্য এল ইকুয়াল হোয়াট? এল ইকুয়াল হোয়াট? তাহলে দেখো, গাড়িটার ব্যাগ আছে, গাড়িটার সময় আছে। তাহলে ব্যাগ এবং সময়, যেহেতু ব্যাগও আছে সময় আছে, তাহলে একটা গাড়ি কি যাত্রা পথে চলতেছে একটা সেতু দিয়া, কালভার্ট দিয়া, তাহলে এখানে সে কি ব্যাগে চলতেছে? 30 মিটার পার 15 মিটার পার সেকেন্ড ব্যাগে চলতেছে। ক্লিয়ার? তো কত কত সময় লাগে? 30 সেকেন্ড সময় লাগে। তাহলে সে এখান থেকে কি করছে? যাত্রা শুরু করছে, কতটুকু পর্যন্ত গেছে আমাদেরকে বাইর করতে হবে না? তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব সূত্র জানি। সমবেগ থাকলে আমরা জানি কি এস ইকুয়াল বিটি। তাহলে আমরা জানি এবারে এস ইকুয়াল বিটি সূত্র বসাই দেব। আমরা জানি এস ইকুয়াল বিটি। ঠিক আছে, তাহলে এখানে বির ভ্যালু তো আমাদের জানাই আছে, কত? 15। টির ভ্যালু জানাই আছে কত? 30। তাহলে 3 15 কত তোমার হবে? ক্যালকুলেটর আমার কই? ক্যালকুলেটর, ও সরি, 3 15 45। কি ক্যালকুলেটর? 3 15 45, তাহলে 450 মিটার। কত মিটার? 450 মিটার। অতএব গাড়িটির দৈর্ঘ্য বের করে নেব। গাড়িটির দৈর্ঘ্য এল ইকুয়াল, তোমার এখানে এস আছে 450 মিটার, আর ডি আছে 444 মিটার। তাহলে এস মাইনাস ডি, 450 444, তাহলে 6 মিটার। তাহলে গাড়িটির দৈর্ঘ্য স্যার কত মিটার? 6 মিটার। আশা করি শিক্ষার্থীরা গ নাম্বারটা খুব সহজভাবে বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ হচ্ছে স্যার
ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বারে কি বলছে এটা বোঝার জন্য আমরা দেখো কি করি, ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে বিশ্লেষণ করা। তাহলে এখানেও আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব বাইর করতে হবে। তো আমরা সূত্র তিনটা জানি, s = u + v / 2 × t, s = ut + half t স্কয়ার, s = vt, ঠিক না? তাহলে আমরা ওই সূত্রগুলো ইউজ করব। এখানে দেখো প্রশ্নটা আরেকটু বুঝতে হবে। 54 কিমি/h বেগে চলন্ত একটি গাড়ি চালক, তাহলে সে এই জায়গা থেকে একজন চালক এখান থেকে কি 54 কিমি/h বেগে গাড়িটা কি করতেছে, চালাইতেছে। হ্যাঁ, আনন্দ সহকারে চালাইতেছে। চালানোর পরবর্তীতে কি করলো, গাড়িটি 60 সেকেন্ড থেমে গেল, ব্রেক চাপায় গাড়িটি 60 সেকেন্ড থেমে গেল। তখন সে হঠাৎ করে কি করছে, তার গন্তব্যস্থল এখানে ধরো, সে 60 সেকেন্ডের পর কি করছে, 60 সেকেন্ড ব্রেক চাপায় গাড়িটি 60 সেকেন্ডে থেমে গেল। তো এত বেগে গাড়িটা যখন চলতেছে, যখন সে ব্রেক চাপলো 60 সেকেন্ডের মধ্যে গাড়িটা এখানে কি হয়ে গেল, স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল গাড়িটা। তাহলে স্টপ, এখানে ব্রেক কি আছে, গাড়িটা তো স্থির, গাড়িটা তো বন্ধ, গাড়িটা তো চলতেছে না, তাহলে ব্রেক শূন্য। ব্রেক কত, শূন্য। তাহলে আমরা এখানে আদি বেগ পেলাম, শেষ বেগ পেলাম, আরেকটা কি পেলাম, সময় পেলাম প্রথম গাড়ির ক্ষেত্রে। তো এইখানে আমরা মানগুলো উঠাও, তাহলে আমরা গ থেকে পাই 15 মিটার/সেকেন্ড, ঠিক না? আর বি ইকুয়াল 0 মিটার/সেকেন্ড। তাহলে সময় টি ইকুয়াল কত, 60 সেকেন্ড। তাহলে এস ইকুয়াল কত, ওয়াট। তাহলে আমাদের সূত্র জানাই আছে, ঠিক না? আমরা জানি S1 দিলাম u + v/2 × t। তাহলে ইউর মান কত স্যার, 15 + 0 2, টির ভ্যালু 60, 2 × 2 2 × 60, 15 × 2 = 30 মিটার। তাহলে আমরা S1 এর ক্ষেত্রে পেলাম 30 মিটার। আবার S2 এর ক্ষেত্রে বের করি, আবার S2 এর ক্ষেত্রে সেম 18 কিমি/h বেগ। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে ইউ 18 কিমি/h। তাহলে কিভাবে কি করব, 18 × 1000, তারপর হচ্ছে 3600, 0 0 কাটা, 5 2 × 10, 18 2 × 36, 18 18 কাটা, 5 মিটার/সেকেন্ড। তো সময় কত, সময় স্যার 8 সেকেন্ড, সময় হচ্ছে 8 সেকেন্ড। তাহলে আমাদের সূত্র আবার S2 u + v/2 × t। তাহলে এর ভ্যালু কত স্যার, এর ভ্যালু হচ্ছে 5, শেষ বেগ কত, শূন্য, কারণ গাড়িটি 8 সেকেন্ডে থেমে গেল, শূন্য। আর 2 সময় হচ্ছে 5। তাহলে এখানে আমাদের সরি, সময় হচ্ছে 8 সেকেন্ড। তাহলে 2 × 2 4 2 × 8, 4 5 20, 4 5 20 মিটার। তাহলে আমাদের এখানে 20 মিটার। তাহলে প্রথম গাড়িটা S1 30 মিটার গেল, দ্বিতীয় গাড়িটা কত, 20 মিটার গেল। তাহলে S1 বেশি গেছে, S2 কম গেছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা সম্পূর্ণ কনসেপ্ট বুঝতে পেরেছো। তো আরো দুইটা যে টাইপ আছে, দুইটা টাইপ স্যার তোমাদেরকে করে দিতেছি, মনোযোগ সহকারে দেখো।